এটা হলো গিয়ে দুধ কাঁচপুর পিঠা। এটার জন্য প্রথমেই লাগবে আপনার সাগুদানার সাথে একটু চিনি দিয়ে লবণ দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছি। তারপরে দারচিনি আর এলাচ দিয়ে দুধের মধ্যে এটা আমি ফুটিয়ে নিব। এটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপরে এই জায়গায় আমি যেহেতু আমার কোড়ানি ছিল না, নারকেল কোড়ানি, কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি নারকেলটা। তো এটাকে একটা মন্ড তৈরি করে নেব, নারকেলটা পুরটা তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করেছি আমি চিনি এবং গুড়ের সাহায্যে, গুড় দিয়ে এবং চিনি দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। তো ভালো করে জ্বালিয়ে যেন পাকটা পায় ওইভাবেই করতে হবে, একটু আঠালো আঠালো হবে। আর ওইদিকে আমার দুধ সহ এলাচ দারচিনি দিয়ে করতেছি। আর এটা হলো গিয়ে যে ভিজিয়ে রেখেছি সাগুদানাটা, সেটা আস্তে আস্তে নরম হচ্ছে এবং ফুলে উঠছে। এটা সুন্দর লেভেলে যাওয়ার একটু পরপর নাড়াচাড়া করছি আমি হলো গিয়ে মন্ডটা তৈরি করার জন্য। তারপরে এই তো মন্ড রেডি হয়ে গেছে। এখন হলো গিয়ে যে পুলি পিঠা রেডি করছি। তো হাতের সাহায্যে গোল করে করে তারপরে এই মন্ডটা তৈরি করে মন্ডটা দিয়ে আমি যে পুলি পিঠার একটা শেপ এনে দিচ্ছি এবং হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সাইডটা লাগিয়ে দিচ্ছি। ভিতরে আমি এই যে পুরটা দিয়ে দিচ্ছি, নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এরকম করে বেশ কিছু বানিয়েছি। হলো নারকেলের পুর। আর এই যে কিছু আমি হাত দিয়ে লম্বা করে রেখে দিয়েছি যেন দিতে আমার তৈরি করতে সুবিধা হয়। তো এই যে এভাবে আমি নিয়ে দুই হাতে তেল নিয়ে যাতে হাতে না লেগে থাকে ওইভাবে করছি। এই যে এভাবে করে সুন্দর গোল করে তারপরে হাত দিয়ে চাপ দিয়ে আমি এই পুরটা আমার মানে রুটিটা, যেটা গোলাকার রুটিটা তৈরি করে নিচ্ছি এবং হালকা টাইপের একটু মোটা রাখছি, যেহেতু এটা দুধের মধ্যে দেওয়া হবে। তো পাতলা দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে যে 15টা 16টা বানিয়েছি। তারপরে যে দুধের মধ্যে আস্তে আস্তে সবগুলা ডুবিয়ে দিচ্ছি। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। তো এরকম 15টাই দেওয়া হচ্ছে এখানে, সবগুলাই দিচ্ছি একটা করে, সবগুলো দেওয়া হচ্ছে। এটা খুব মজাদার, যদিও বা এটা আমি ফার্স্ট টাইম করছি। অনেক রিভিউ দেখেছি, অনেকে এটা তৈরি করেছে, তো এর জন্য আমি এটা তৈরি করে নিলাম। খুব ভালো একটা জিনিস এটা। তো যেহেতু এটা কাচেরই, তো সেহেতু এটা আপনার কাজ বলা হয়, কারণ হলো গিয়ে আপনার এটা হলো গিয়ে যে যেহেতু সাগুদানা যখন পানিতে ফুটে যায় এটা স্বচ্ছ লাগে, এই কারণে কাঁচ বলা হয়। আর এখানে আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম, চিনি অ্যাড করলাম এটার মধ্যে। তারপর এটা আমি ফুটিয়ে নেব। এই যে ফুটছে, এটা ফুটিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ভেসে উঠছে উপর দিকে, এর মানে এটা হয়ে আসছে। তো এই তো আমার রেডি হয়ে গেল। এই তো মজাদার দুধ কাঁচপুলি পিঠা, খুব মজাদার ইয়ামি হয়েছে।